গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আবার একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে এলাম। পনির টিক্কা আমার খুব ফেভারিট এবং আমার মেয়েরও ভীষণ ফেভারিট। পনির টিক্কাটা বানাবো, আমি আমার মতো করে বানাবো। চলো দেখি কেমন করে বানাচ্ছি। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমার একটা পেজ আছে ফুড ডায়েরি, ওটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিও। চলো বানাই। সাদা তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আদা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আদা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে বিটসের গাজর কুচি নিয়েছি, দেখো ক্যাপসিকাম কুচি নিয়েছি, বিনস কুচি নিয়েছি। এগুলোকে এবার তেলের মধ্যে ছাড়বো। দেখো পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার সব ভেজিটেবলসগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভেজে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি আমার জন্য কাঁচা গন্ধটা না থাকে, এইভাবে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি। একটু নুন ছড়িয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নুনের সাথে ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আচ্ছা, এবার এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আরেকটা জিনিস যেটা বলে দিই, আমি এটা আমার মেয়ের জন্য যেহেতু বানাচ্ছি, আমি এই জন্য কাঁচা লঙ্কা ইউজ করিনি। যারা ঝাল খাবে তারা অবশ্যই ঝাল দিয়ে নেবে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেবে। তোমার যে যেরকম ঝাল খাবে করে নেবে। এটা আমি ইউজ করিনি এখানে কাঁচা লঙ্কা, আমি তার বদলে গোলমরিচ ইউজ করবো, সেটা পরে দেখাচ্ছি। এটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখো পনিরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এবার পনিরগুলোকে ওই সবজির সঙ্গে মিশিয়ে দেবো। পনিরটাকে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আগে ভাজাতে নুন দেওয়া ছিল, সেই জন্য একটু বুঝেই দেবে নুনটার মধ্যে। একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ আমি প্রথমেই বললাম যে আমার মেয়ের জন্য বানাচ্ছি, অল্প একটু দিয়ে নিচ্ছি। তাও কাঁচা লঙ্কা যে তোমরা দিতে পারো এর মধ্যে। আমি মুড়ো করে দিচ্ছি। রোস্টেড জিরে গুঁড়ো আছে, এটা শুকনো কলায় ভেজে নিই আমি, এটাকে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। আচ্ছা, এবার এটাকে ভালো করে মাখবো। এটা ভালো করে মেখে নিচ্ছি, সবগুলো ভেজিটেবলস ধনেপাতা যা যা দিয়েছি আমি ভালো করে মেখে। এটা ভালো করে না মাখলে কিন্তু ডোটা তৈরি হবে না। ভালো করে দেখুন, আমি এইভাবে কাবাবগুলো করেছি, তোমরা যে যেরকম চাইবে শেপ দিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমার কাবাব আমি তৈরি করছি, এই কটা এখন করেছি। আমার মেয়ের একটা আবদার আছে, ও চিজ ভরা একটা বল খাবে। তা আমি 4 টুকরো চিপস, আমার কাছে এটুকুই ছিল, চিজ আমি কেটে রেখেছি। আমি এবার এটার মধ্যে চিজটা দিয়ে দেবো ভেতরে। ওর খুব ইচ্ছে চিজ খাবে ওটার ভেতরে। লোডেড, হ্যাঁ চিজ লোডেড, দেখেছো? হ্যাঁ, কাবাবগুলো আমার হয়ে এসছে, এবার এটাকে ভাজবো। ব্যাস, এই দেখো আমার কাবাবগুলো সব রেডি হয়ে গেছে। এই কাবাবগুলো চিজ আছে, ভরা আছে, আর বাকিগুলো নর্মাল আছে। এগুলো স্পেশালি আমার মেয়ের জন্য করেছি। মানে তুমি চিজ দিয়ে পুরোটা করতে পারো, সেটাও করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আমার কাছে চিজটা কম ছিল, তাই জন্য এইগুলো দেখেছো কাবাবগুলো কত সুন্দর হয়েছে দেখতে। এবার এটা ফ্রাই করতে হবে নেক্সট স্টেপ। আমি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, কর্নফ্লেক্সটাকে মিক্সিতে আমি এরকম ডাস্ট করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন ময়দা নিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এবার মধ্যে আমি নুন দিচ্ছি, একটু ব্ল্যাক পেপার। এবারটাকে ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি সাদা তেল দিয়ে নিলাম কড়াইতে, তেলটা গরম হোক। এবার এই কাবাবগুলোকে একবার এখানে ডিপ করে নেব। ডিপ করে নিয়ে তারপর আমি এখানে কর্নফ্লেক্সে যেটা ডাস্ট করেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম কর্নফ্লেক্সটাকে, এই কর্নফ্লেক্সে একবার এরকম করে ডিপ করে নেব। দেখতে পাচ্ছ এটা কর্নফ্লেক্সে এবার গুঁড়োতে এটাকে ভালো করে ডিপ করে নিয়েছি, নিয়ে এবার এটাকে ফ্রাই করব। আমি নিয়ে নিচ্ছি কাবাবগুলোকে।
টিস্যু পেপার নিয়ে নিয়েছি, টিস্যু পেপারের উপর রাখছি এগুলোকে। ভীষণ টেস্টি হয় কাবাবটা। আরেকটা জিনিস বলে দিই রান্না করতে করতেই, যদি তোমরা পেঁয়াজটা না খেতে চাও, পেঁয়াজটা তোমরা স্কিপ করতে পারো, কারণ ভেজ করতে পারো পিওর একদম। পেঁয়াজটা অফ করে দিলেই ভেজ হয়ে যাবে, আর কিচ্ছু নেই। ঠিক আছে, চলো আবার পরিবেশনটা ভালো করে দেখাই তোমাদের। চলো, আমার ইভিনিং স্ন্যাক্স রেডি, আমি একদম রেডি হয়ে বসে গেছি। দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর টেস্ট হয়, এটা খাবে তোমরা বানিয়ে। খুব সুন্দর হয়েছে, তোমরা বানিয়ে একবার দেখো।